নমস্কার। আজকে শুক্রগ্রহের ট্রানজিট অর্থাৎ শুক্রগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার কর্কট রাশিতে। এই শুক্রগ্রহ ট্রানজিট করবে 15ই সেপ্টেম্বর সিংহ রাশিতে। কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুপ্রভাব বিস্তার করবে, কিছু কিছু রাশি কিন্তু সতর্কতা অবলম্বন। কারণ সবসময় একটা কথা আপনাদের বলি, যখন কোনো গ্রহ ট্রানজিট হয় বা যখন কোনো গ্রহ তার সিচুয়েশনে থেকে থাকে, বড় রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করে, সমাজ সংসদের প্রভাব বিস্তার করে। এই শুক্র কর্কটে যখন রয়েছে, শুক্র হচ্ছে কর্কটে একটু বলহীন অবস্থায় থাকে, নিচস্থানে। শুক্র নিচস্থায় আপনার কন্যা রাশিতে, শুক্র নিচস্থায় কন্যা রাশিতে, উচ্চস্থায় মীন রাশিতে। কিন্তু শুক্র কন্যা রাশিতে বলহীন অবস্থায় হয়, অর্থাৎ শুক্রের পাওয়ারটা কমে যায়। শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আগামী 9 অক্টোবর অর্থাৎ 15 সেপ্টেম্বর টু 9 অক্টোবর কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা বয়ে আনবে। অর্থাৎ সিংহ রাশি যখন সিংহ রাশি সূর্য রাশি, সেখানে কিন্তু আপনাকে মানে রাজযোগ ধনযোগ তৈরি করবে এবং আপনি এই সময় কিন্তু রাজনীতি বলুন, প্রশাসনিক কাজে বলুন, সরকারি চাকরির ক্ষেত্রে বলুন, আপনি যথেষ্ট শুভ ফল আপনার ক্ষেত্রে বিস্তার হবে। কিছু কিছু রাশির জন্য কিন্তু এই সময়টা হচ্ছে যথেষ্ট শুভ হবে। চলুন তাহলে কোন রাশিগুলো এই প্রভাবটা এফেক্ট হবে। বৃষ রাশি, বৃষ রাশির 4th হাউসে এই ট্রানজিট হবে। 4th হাউসে ট্রানজিট হওয়াতে আপনার কিন্তু পারিবারিক জায়গাটা কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। বৃষ রাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনি যদি বিবাহিত হন, আপনার পার্টনারের সাথে অর্থাৎ লাইফ পার্টনারের সাথে সুসম্পর্ক তৈরি হবে। এসব কিন্তু আপনি সম্পত্তি কেনা, গাড়ি কেনা, ফ্ল্যাট কেনা বা কেনার জন্য কোনো অ্যাডভান্স দেওয়া, বায়না করা, এগুলো কিন্তু আপনি এই সময় করতে পারবেন। অর্থাৎ আপনাকে বলবো 15 সেপ্টেম্বর থেকে তখন আপনার তখন শ্রাদ্ধপয় পিতৃ, তখন কিন্তু করবেন না, এটা রিকোয়েস্ট। কেন শ্রাদ্ধপয় কোনো শুভ কাজ করতে নেই, অর্থাৎ কোনো শুভ কেনাকাটি করবেন না, এটা অ্যাভয়েড করে আপনি আপনার 22 অর্থাৎ 22 সেপ্টেম্বর পর থেকে আপনার 9 অক্টোবর আপনার কিন্তু অঢেল সময়। আপনি কথাবার্তা বলে রাখুন, তারপর আপনি অ্যাডভান্স দিন, আপনি বুকিং করুন, আপনি বায়না করুন, করতে পারেন। সময়টা আপনার প্রেফারে থাকে বিশ্বাসী লোকের, ফ্যামিলির সুখের পরিবেশ তৈরি হবে, কোনো আপনার মাঙ্গলিক কাজে আলোচনা হতে পারে, কোনো শুভ কাজে, বাড়িতে কোনো গুড নিউজ পেতে পারেন। বাড়িতে দেখা এলো আপনি প্রেম করছেন, বাড়িতে বলতে পারছেন না, আপনি সেটা বললেন, বাড়িতে হয়তো সেটা মেনেও নিল বিশ্বাসীর লোকেরা। আপনার পার্টনারশিপ বন্ডিংটা খুব ভালো হয়, কারণ বিষয় ছিল মানে এটা এক দুই পারে জেদি ভাব দেখে, কিন্তু বিষয়টা মনটা খারাপ নয়, কিন্তু ভীষণ মানে এক দুই পারে ওনারা যেটা বোঝে সেটাই মেনে চলে। কিন্তু যাই হোক, সেটা কোনো ব্যাপার নাই, ইয়ে নেচার নিয়ে আলোচনা করছেন। সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হবে, আপনার সামাজিক কাজে আপনার সম্মান বৃদ্ধি হবে, চাকরিতে আপনার পদোন্নতি, বেতন বৃদ্ধি হবে, রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রেও কিন্তু আপনি ইতিবাচক সুযোগ, অর্থাৎ আপনার কিন্তু সমাজেও কিন্তু আপনার যথেষ্ট সুখ্যাতি বাড়বে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে বা মিলবে। আমি এত বড় কথা বলছি মিলবে, কেননা শুক্র এই 5th হাউসে যে ট্রানজিট আপনার বাচ্চাটির শুক্র সিচুয়েশন ভালো থাকে, আপনার কিন্তু আগামী 15 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর আপনার জন্য সময়টা যথেষ্ট প্রেফারেবল হবে। অনেক কিছু আটকে থাকা কাজ, অনেক কিছু আটকে থাকার সম্পর্ক আপনার ঠিক হয়ে যাবে। বিশেষ করে আপনার পুরনো রিলেশন যেটা ভেঙে গেছে, সেই রিলেশন আমার ঠিক হতে পারে। কিন্তু আপনাকে অ্যাডভাইস, যদি আপনি বিবাহিত হন, এক্সট্রা রিলেশনে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে নিয়ে যাবেন। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে বুকিং নাম্বারে ফোন করে নেবেন, কারণ এই সময় যথেষ্ট ভালো সময় চলছে তন্ত্রমতে যে কোনো কাজের জন্য। যদি আপনার নিজের বিচারটা করাতে চান, আপনার ডেট অফ বার্থ না নয়, কিন্তু কেউ কাউকে শুনেছে আপনি মেষ রাশির লোক, আপনি অবশ্যই সেটা প্রেডিকশন করিয়ে আপনি অবশ্যই নিজের রাশিটা কনফার্ম করতে পারেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনার ফিজটা বা রিমুনারেশন আমাকে পে করতে হবে। দেশের যে কোনো প্রান্তের সুযোগটা আপনি কাজে লাগাতে। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে 891009 দেখলাম হাতের ছবিটা পাঠিয়েছে, মুখের ছবি পাঠিয়ে, কিন্তু বাবা আমি একটা কথা সবাইকে বলছি, হাতের ছবি মুখের ছবি পাঠিয়ে দিলে হবে না, আপনার নামটা দেবেন, আপনার ফিজটা পাঠাবেন দয়া করে, এটা রিকোয়েস্ট। আমি কম করে 50 থেকে 60 জন আমাকে প্রতিদিন পাঠাচ্ছেন এরকম, হয়তো আপনি ফাজলামির ছলে পাঠিয়ে আপনি গুরুত্বই নেই ব্যাপারটা। যার একান্ত গুরুত্ব সেই আমাদের প্রেডিকশনটা নেই, এই সময় সেটা কাজে লাগান। আপনার মূল্যবান ভবিষ্যৎ, মূল্যবান সময়, মূল্যবান বর্তমান, এটা আপনি জানেন, আপনি তার প্রপার রেক্টিফিকেশন করিয়ে নিন। ভালো থাকবেন, নমস্কার।